অংশগ্রহণ করেছ ঠিক, কিন্তু আমরা তো পেছন থেকে আল্লাহ রসুলের নিরাপত্তাকে নিশ্চিত করেছি। তোমরা সম্মুখে যুদ্ধ করেছো, আমরা পেছনের দিক খেয়াল করেছি। সুতরাং আমরা যদি পেছন থেকে তোমাদের নিরাপত্তা বলয় তৈরি না করতাম, তাহলে পেছন থেকে কাফের মুশরিকরা এসে তোমাদের উপর অতর্কিত হামলা করত। সুতরাং তোমাদেরও বদরের যুদ্ধে অংশীদারিত্ব আছে, আমাদেরও এখানে অংশীদারিত্ব আছে। সুতরাং যুদ্ধলব্ধ শব্দ, এই সম্পদ, এগুলো আমরাও পাই। তো একসময় যখন আল্লাহ রসুলের কাছে এটার ফয়সালা চাওয়া হলো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো উত্তর দিলেন না, অপেক্ষা করলেন ওহী নাজিল হওয়ার। তো আল্লাহ তাআলা ওহী নাজিল করে এই সূরাতুল আনফাল নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে রাসূল, আপনাকে তারা গনিমতের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে, নফল, অতিরিক্ত, বোনাস, এগুলো সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করে। সুতরাং আপনি বলুন, এই যুদ্ধলব্ধ সম্পদ এইগুলো হলো আল্লাহর এবং রাসূলের। সুতরাং এই সমুদয় সম্পদ আল্লাহর এবং রাসূলের। যেহেতু এই সমুদয় সম্পদ আল্লাহর এবং রাসূলের, এখানে যে যতই দাবি করুক, কেউ নিজের গায়ের জোরে, নিজের চাপার জোরে, শক্তি বলয়ের কারণে নিতে পারবে না। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যাকে যতটুকু বন্টন করে দেওয়া হবে, সে ততটুকু নিতে পারবে। তো আপনারা বলেন তো দেখি, এই সূরা যদি নাজিল নাও হতো, তাহলে এই আসমান এবং জমিনের মালিক কে হতো? আসমান এবং জমিনের মালিক কে? শুধু মসজিদের জায়গা কি আল্লাহর, নাকি আমরা আজকে যেখানে বসে আছি এই জায়গাটাও আল্লাহর? আমি আপনি যেখানে শুয়ে থাকি, নিজের ঘর, এই ঘরের জায়গাটা কার? কিভাবে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের মালিকানা, জমিনের মালিকানা, এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলি। তাহলে আসমান এবং জমিনের মালিক কোন সরকার? বাংলাদেশের প্রকৃত মালিককে মুক্তিযোদ্ধাগণ, তারা তো এটাকে স্বাধীন করেছে। প্রকৃত মালিক মুক্তিযোদ্ধারা নয়। হ্যাঁ, তারা কেবলমাত্র দেশটাকে স্বাধীন করেছে, এই হিসাবে তাদের এই মাটিতে একটা অধিকার আছে সুবিধা ভোগ করার। তো বলেন তো দেখি, বাংলাদেশের মাটিকে স্বাধীন করার আগে যেই নাম ছিল, ওই নামে কি এই জমিনটা ছিল কিনা? বাংলাদেশের জমিন আর পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের বা পূর্ব পাকিস্তানের জমিন কি এটাই ছিল না অন্যটা? এটাই, যেটা বাংলাদেশ সেটাই পূর্ব পাকিস্তান। তো জমিন তো একটাই। সুতরাং আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা যে সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হচ্ছ, তো এই সম্পদের একচ্ছত্র মালিকানা হলো আমার এবং আমার রাসূলের। সুতরাং তোমরা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখনই এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যেও না। সবেমাত্র যুদ্ধলব্ধ সম্পদ পেয়েছ, এখনই ঝগড়ায় লিপ্ত হচ্ছ, তো এই ঝগড়ায় লিপ্ত না হয়ে বরং আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো। আমার আলোচ্য বিষয় এর পরের আয়াত থেকে, যদি মুমিন হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। কেন? এখন প্রশ্ন হলো, তারা কি মুমিন ছিলেন না? আল্লাহ তাআলা বলেছেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে এই চিন্তা বাদ দিয়ে আল্লাহকে ভয় করো। তারা যদি মুমিন না হতেন, তাহলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন? এটা হলো প্রশ্ন। উত্তর কি? উত্তর হলো এটা, যে তারা মুমিন ছিলেন, কিন্তু ওই যে আল্লাহর রাসূলের পক্ষ থেকে একটা আশ্বাস পেয়েছিলেন, এই হিসাবে তারা এই যুদ্ধলব্ধ সম্পদের মালিকানা দাবি করেছেন। এই ক্ষেত্রে তাদের ঈমান চলে যায়নি।
এই ক্ষেত্রে তারা বেঈমান হয়ে যায়নি, বরং তাদের ঈমান আগে থেকেই ছিল, এখনো আছে। তো এবার আসেন, শানে নজুল শেষ হলো সংক্ষিপ্ত আকারে। এখন আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে 3টি আয়াত, এই আয়াতে তো সম্মানিত উপস্থিতি, আবারও অনুরোধ জ্ঞাপন করছি ছোট মানুষ হিসাবে, আপনাদের পরিচিত মানুষ হিসাবে, তো মেহেরবানি করে যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে চলে আসুন, আল্লাহর ওয়াস্তে চলে আসুন। যাদের অতি কঠিন কোনো পরিস্থিতিতে না আছেন যারা, তারা মেহেরবানি করে চলে আসুন। চলে যে আসবেন, ছোট্ট আর একটা ঘটনা বলি মাঝখান দিয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলের কথা কিভাবে বিশ্বাস করতেন, কিভাবে মানতেন, কিভাবে বাস্তবায়ন করতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করছেন। তো উপস্থিত সাহাবায়ে কেরাম শুনতেছেন। তো কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আস্তে আস্তে লোক যত বৃদ্ধি হচ্ছে, মসজিদের জায়গা তত একটু চাপাচাপি হচ্ছে। পরিস্থিতি অবলোকন করে আল্লাহ রাসূল বললেন, যারা দাঁড়িয়ে আছো মেহেরবানি করে তোমরা বসো, ইজলিসু, তোমরা বসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা বসো। বলেন তো দেখি একটু আমার প্রশ্নের উত্তরে, আল্লাহ রাসূল কাদেরকে বসতে বলেছেন? যারা মসজিদে নববীতে আল্লাহ রাসূলের বয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। বলেন তো কাদেরকে বলছেন? সাহাবায়েদের। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক সেদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে না শুনে